ভারতের গুজরাটের আহমেদাবাদের পুলিশ হেডকোয়ার্টার। এই পুলিশ হেডকোয়ার্টারে একটা ফোন রাখা আছে এবং সেই ফোনটা লাস্ট 3 দিন ধরে কন্টিনিউয়াস বেজে যাচ্ছে। একটা নাম্বার থেকে বারবার ফোন আসছে, কিন্তু পুলিশ এই ফোনটা বাজে দেখেও রিসিভ করেনি। কিন্তু এতবার ফোন আসার পরে পুলিশ বাধ্য হয় সেই ফোনটাকে রিসিভ করতে। পুলিশ ফোনটা রিসিভ করে এবং এই রিসিভ করার সঙ্গে সঙ্গেই অপর পার থেকে এক মহিলা সে রীতিমতন চিৎকার চেঁচামেচি করতে থাকে। সে কিছুটা এইরকম বলতে শুরু করে যে, হর্ষিত, তুমি ফোনটা ধরছো না কেন? তোমার প্রবলেমটা কোথায়? লাস্ট 3 দিন ধরে তোমার কোনো খবর পাইনি, তুমি একবারও বাড়িতে ফোন করনি। এইটা কেমন তোমার ব্যবহার? তুমি এটা আমার সাথে করতে পারো না, তুমি চুপ কেন? তখন ওই দিকের যে পুলিশ অফিসাররা এই কথাবার্তাগুলো শুনছিল তারা ক্লিয়ার কাট বুঝতে পারে যে মহিলা এই ফোনে ফোন করেছে এটা নিশ্চয়ই তার হাজব্যান্ডের ফোন এবং তার হাজব্যান্ডের নাম মোস্ট প্রবলি হর্ষিত। পুলিশ তখন রিপ্লাই দেয় যে, ম্যাডাম, আপনার হাজব্যান্ড তার নাম কি হর্ষিত? সে বলে, হ্যাঁ হর্ষিত, সে আর্মিতে মেজর, কিন্তু আপনি কে? তখন সেই পুলিশ অফিসার বলে, আমরা আহমেদাবাদ পুলিশ হেডকোয়ার্টার থেকে বলছি, আপনি তাড়াতাড়ি একবার আহমেদাবাদ আসতে পারবেন? আচ্ছা, আপনি কোথায় থাকেন? সে বলে যে, আপনি এইসব জিনিস কেন জিজ্ঞাসা করছেন? তখন বলে, না, একটা দরকার আছে, আপনি যদি আহমেদাবাদ আসতে পারেন তো আমরা সামনাসামনি কথা ব্যাপারটা সমস্ত কিছু বলতে পারি। তখন সেই মহিলা ফোনের উপর থেকে বলে যে, আপনি আমাকে এতটা বোকা ভাববেন না, আমি যথেষ্ট এডুকেটেড আছি। আপনি নিশ্চয়ই এরপরেই বলবেন যে আমার হাজব্যান্ড মেজর হর্ষিত চৌধুরীর কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিডন্যাপিং করেছেন আপনারা, তার জন্য টাকা চাই। কিন্তু আমি বলে রাখি, আমার হাজব্যান্ড আর্মিতে আছে, আমারও কানেকশান আছে। আমার হাজব্যান্ডের বন্ধুদের যদি একবার বলি না তো আপনাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, পুলিশরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে। তখন উল্টো দিকে সেই পুলিশ অফিসাররা তারা হাসবে না কাঁদবে না কি বলবে তাদের মাথায় কিছু ঢুকছে না। তারা বলছে যে, ম্যাডাম, আমরা সত্যিই আহমেদাবাদ পুলিশ হেডকোয়ার্টার থেকে বলছি এবং মোস্ট প্রবলি যাকে আপনি আপনার হাজব্যান্ড বলছেন মেজর হর্ষিত চৌধুরী, সে হয়তো অ্যাকচুয়ালি হর্ষিত চৌধুরী নয়, তার নাম হয়তো অন্য কিছু। তো আপনি যদি পুরো ব্যাপারটা জানতে চান অ্যান্ড কী হয়েছে সেই ব্যাপারে যদি পুরো ব্যাপারটা আমরা সামনাসামনি বসে ডিসকাস করতে পারি তাহলে আপনার জন্য আমাদের জন্য খুব ভালো হবে। এই কথাটা শোনার পর ওই মহিলার কিছু একটা মনে হয়, সে ভাবে যে ঠিক আছে, আমি গুজরাটের আহমেদাবাদ যাব। সে পরের দিন গুজরাটের আহমেদাবাদে গিয়ে পৌঁছায়, সেখানে পুলিশ হেডকোয়ার্টারে যায় এবং সেই হেডকোয়ার্টারে সে একটা জিনিস দেখতে পায় যে তার হাজব্যান্ডও সেইখানে আছে। তার সাথে সে কথা বলতে পারছে না, তার কারণ পুলিশ তাকে কথা বলতে দিচ্ছে না। পুলিশ তাকে একটা রুমে নিয়ে যায়, সেখানে কিছু সিনিয়র পুলিশ অফিসার বসে আছে। তাকে জিজ্ঞাসা করে যে, ম্যাডাম, ওই যে বাইরে লোকটা আছে উনি আপনার কে হন? বলে, আমার হাজব্যান্ড হয়। আচ্ছা, আপনার হাজব্যান্ড কিসে জব করে? বলে, উনি আর্মিতে অ্যাজ এ মেজর হিসাবে আছেন। আচ্ছা, ওনার পোস্টিং কোথায়? ওনার পোস্টিং গুজরাটেই আছে। গুজরাটে যদি থাকে তাহলে উনি পুলিশ থানায় কেন? আপনার মনে কি কোনো কোশ্চেন আসছে? আচ্ছা, আপনাদের দাম্পত্য জীবন কেমন চলছিল? তখন না সেই মহিলা একটু চিন্তার মধ্যে পড়ে যায়। সে বলে যে, আমাদের দাম্পত্য লাইফ ঠিকই ছিল, কিন্তু আর্মির কাজের জন্য আমার হাজব্যান্ড মোস্ট অফ দ্য টাইম বাইরে থাকতো, আমি আলিগড়ে একাই থাকতাম, আমাদের বিয়ের 1 বছর হয়েছে। তো এই সব কোশ্চেন আপনারা কেন করছেন অ্যান্ড আমার হাজব্যান্ডকে কেন ওখানে আটকে রেখেছেন? এই সমস্ত কোশ্চেন নিয়ে মাধ্যমেই পুলিশ হঠাৎ করে একটা জিনিস বলে যে, আপনার হাজব্যান্ডের নাম অ্যাকচুয়ালি মেজর হর্ষিত চৌধুরী না, আপনার হাজব্যান্ডের নাম যে শাহবাজ আলী। এই জিনিসটা শোনার পর সেই মহিলার রীতিমতন সেই চেহারা একদম স্ট্যাচু হয়ে যায়। তাকে পুলিশ জল অফার করে, সে জল খায় অ্যান্ড দেন এই পুরো ব্যাপারে শোনার চেষ্টা করে। পুলিশ বলে যে, এক এক করে বলুন তো, কোথায় আপনার সাথে আপনার হাজব্যান্ডের দেখা হয়েছিল? সে বলে যে, আমি একটা ম্যাট্রিমনি সাইটে আমার বিয়ের জন্য প্রোফাইল বানিয়েছিলাম, সেইখানেই আমি মেজর হর্ষিত চৌধুরীর প্রোফাইল দেখতে পাই, আমার পছন্দ হয়, আমরা কথাবার্তা শুরু করি, ডেটিং করি, দেন 5 মার্চ 2023 বিয়ে হয়। কিন্তু এই বিয়ের পর থেকেই হর্ষিত বদলে যায়। এক তো হর্ষিত বেশিরভাগ সময়ই সে ওখানে থাকতো না, সে অন্য জায়গায় চলে যেত এবং সেই কারণে সে বলতো যে, আমি আর্মির কাজ করি, যেখানে আমি কাজটা করছি সেই জায়গায় আর্মির কোয়ার্টার নেই যে ওয়াইফদের বা ফ্যামিলির কাউকে নিয়ে যাবো, সেহেতু তোমাকে এখানে একাই থাকতে হবে। তো এই বলে বছরে বেশিরভাগ সময় সে বাইরে থাকতো।
কিন্তু যখন ফেরত আসতো সে আমার উপর প্রচণ্ড অত্যাচার করতো। কিন্তু এই পৃথিবীতে আমার কেউ ছিল না, সে আমাকে খুব ভালোবাসতো, এটা আমি ভাবতাম। আমাদের একটা সুন্দর সম্পর্ক গর্ব ভেবেছিলাম, আমাদের একটা ফ্যামিলি হবে সেটা আমি ভেবেছিলাম। তো এই কারণে না আমি সমস্ত কিছু সহ্য করছিলাম। কিন্তু এনার মধ্যে অনেক কিছুই আনন্যাচারাল ছিল। একটা স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হবে এটা খুবই স্বাভাবিক, কিন্তু যখনই হর্ষিত ডিউটি থেকে ফেরত আসতো তখন সে আমার সাথে আনন্যাচারাল শারীরিক সম্পর্ক করত, আমাকে মারধর করত। এবং এই সমস্ত কিছুতে আমি যখন তাকে বারবার জিজ্ঞাসা করতাম যে তুমি কেন এইসব করছো, তখন সে মাঝে মাঝেই একটা জিনিস করতো, সেইটা নিয়ে আমার খুব খটকা লাগতো। অ্যান্ড সেই খটকাটা আজকে একদম ভাগে ভাগ মিলে গেল। সেটা কি, সে সবসময় যখন আমার সাথে ঝগড়া হতো তখন ভগবানকে নিয়ে নানান অশ্রাব্য গালিগালাজ করতো। এবং আমি এই জিনিসটা বারবার ভাবতাম, সে নিজে একজন হিন্দু হয়ে আরেকজন হিন্দু মহিলাকে তাদের উপাস্য দেবদেবী নিয়ে কেন গালিগালাজ করছে। কিন্তু সেই সময় যেহেতু আমি তার উপর ডিপেন্ড ছিলাম সেহেতু আমি কিছু বলিনি। কিন্তু আজকে যখন এই পুরো ঘটনাটা আমি জানতে পারছি তখন আমার মনে সন্দেহ হচ্ছে যে আমার সাথে বড় একটা ধোঁকা হয়ে গেছে। পুলিশ বলে যে ম্যাডাম, শুধু আপনার সাথে না, আপনার মতন আরও 128টা মেয়ে আছে, তাদের সাথেও কোনো না কোনোভাবে কোনো না কোনো প্রকারে লাস্ট 4 বছরে বড় সড়ো একটা ধোঁকাবাজি হয়েছে। এই ঘটনার এতটা শোনার পর আপনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন যে কোথাকার কোন হর্ষিত, তার ওয়াইফ, তাদের ঝামেলা, এই সব স্টোরি বুঝতে পারছি না। জানি যে আপনি এগুলো বুঝতে পারবেন না, কিন্তু ঘটনার স্টার্টিংটা অন্য জায়গায়। আজ থেকে ঠিক 2 সপ্তাহ আগে মুম্বাই টু আহমেদাবাদ যে বন্দে ভারত ট্রেন আছে, সেই ট্রেনে না একটা চুরি হয়। সেই চুরিতে একজনের এক ল্যাপটপ চুরি যায়। এই ব্যক্তি রেলের যে আরপিএফ পুলিশ আছে আহমেদাবাদে তাদেরকে গিয়ে কমপ্লেইন করে পুরো ব্যাপারটা। তো তারা তদন্ত করে। এবার এই যে বন্দে ভারত ট্রেন আছে, এই বন্দে ভারত ট্রেনে চারিদিকে সিসিটিভি ক্যামেরা আছে, সমস্ত কিছু সেখানে দেখা যাচ্ছে। এবং পুলিশ যখন সিসিটিভি ক্যামেরাগুলো চেক করতে থাকে তখন দেখে যে ওই ব্যাগের পাশে একজন ব্যক্তি ঘোরাঘুরি করছিল, তাকে ক্লিয়ারলি সিসিটিভিতে দেখা যাচ্ছে। এবং ওই ব্যাগটা সে স্টেশন থেকেও নিয়ে বেরোচ্ছে। এইবার পুলিশ দেখে যে আচ্ছা, বন্দে ভারতের যে টিকিট বুকিং আছে সেখানে আধার কার্ড লাগে, তো এই আধার কার্ডের মাধ্যমে কি এই চোরের অ্যাড্রেস পাওয়া যেতে পারে? হ্যাঁ, তারা একটা অ্যাড্রেস পায়, একটা ফোন নাম্বার পায়। অ্যান্ড আরপিএফ সেই ফোন নাম্বারে ফোন করে বলে যে আচ্ছা, মেজর হর্ষিত চৌধুরীর সাথে কি আমি কথা বলছি? তো সে বলে হ্যাঁ আপনি বলছেন। আচ্ছা, আপনাকে দেখা গেছে আহমেদাবাদ রেল স্টেশন থেকে একটা ব্যাগ নিয়ে আপনি বেরোচ্ছেন এবং সেই ব্যাগটা আপনার না, তার মধ্যে একজনের একটা ল্যাপটপ আছে, আপনি ওটা কেন নিয়েছেন? তখন উল্টো দিক থেকে একদম কনফিডেন্টের সাথে মেজর হর্ষিত চৌধুরী বলে যে অ্যাকচুয়ালি ওটা আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম যে আমি বাই মিস্টেক অন্যের লাগেজ তুলে নিয়েছি, তো আমি নিজেই ওটা আজকে আপনাদেরকে ফেরত দিতে আসছিলাম। তো তার মধ্যেই আপনাদের ফোন আসলো। যাই হোক, আপনারা তদন্ত করছেন, কাজ করছেন, এটা দেখে ভালো লাগলো। আদারওয়াইজ পুলিশ তো খুব একটা কাজ করে না, যা কাজ বর্ডারে, সীমান্তে আর্মি, বিএসএফ এরাই করে। এই বলে সে ফোনটা রেখে দেয়। পুলিশের মনে না হুট করে খটকা লাগে যে ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি, এই রকম একটা আওয়াজ পুলিশ যেন কোথা থেকে শুনতে পাচ্ছে। কিন্তু যাই হোক, পুলিশ ওয়েট করছে কখন সেই ব্যক্তি আসে, মেজর হর্ষিত চৌধুরী। মেজর হর্ষিত চৌধুরী সেই ব্যাগ নিয়ে কয়েক ঘন্টা পরেই একদম সসম্মানে ওখানে এসে হাজির। ভালো কথা। এবার পুলিশের সাথে নানান কথা, পুলিশকে বলে যে আমার সাথে ভুল হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি, প্রথমে তো আমি চেক করিনি, কিন্তু বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি কোথায় খুঁজবো, কী খুঁজবো আমার জানা নেই, তো আমি ওয়েট করছিলাম সেই ব্যক্তি যদি আমাকে ফোন করে বা পুলিশ ফোন করে তাহলেই আমি সেটা দিয়ে দেবো, নাহলে আমি এটা কোথাও মানে আমাদের লোকাল থানায় আমি দিয়ে দিতাম। তো এইভাবে কথা বলতে বলতে যখন পুলিশ তাকে আরও 4-5টা কোশ্চেন করে যে আপনি কোথায় জব করেন, আপনার আর্মির পোস্টিংটা কোথায় আছে, সেই মুহূর্তে হঠাৎই এই মেজর হর্ষিত একদম রীতিমতন গরম দিয়ে বলতে থাকে যে আপনি একটা আরপিএফ, আপনি একজন ইন্ডিয়ান আর্মির লোককে এইভাবে কোশ্চেনিং করছেন, আপনার সাহস কী? আপনি জানেন যে আমি যদি এটা সোশ্যাল মিডিয়াতে বলি বা অন্য কোথাও লেখালেখি করি বা আমি যদি আর্মির আমার যে বন্ধুরা আছে বা সিনিয়র অফিসার আছে তাদেরকে জানাই, আপনার কি অবস্থা হতে পারে? কিন্তু উল্টো দিকে যে পুলিশ অফিসার বসেছিল সেও খুব একটা কম ঘাগুনা।
সেও বুঝতে পারে যে সে এত ডিফেন্সিভ কেন হচ্ছে, একটা নর্মাল ম্যাটার। আর উল্টো দিকে পুলিশের আরও একটা কোশ্চেন ছিল, যেই কোশ্চেনটা বারবার কিন্তু এই মেজর এড়িয়ে যাচ্ছিল। সেটা কি, যে আপনি ভুল করে একটা ব্যাগ নিয়ে চলে গেছেন, এটা হতেই পারে, কিন্তু সেই দিনই আপনি তো ফোন করে থানায় বা রেল স্টেশনে কোথাও জমা দিয়ে দিতে পারতেন, কয়েক মিনিটের ব্যাপার ছিল। ইভেন আমাদেরকেও যদি বলতেন আমরা গিয়ে নিয়ে চলে আসতাম, হয়ে যেত। এদিকে একজন তো মিসিং কমপ্লেন করেইছে, চুরির রিপোর্ট করেইছে, সেই হিসাবে তাকে আমরা ব্যাগটা দিয়ে দিতাম। এবার আপনি ওয়েট করেছেন যে কবে সেই ব্যক্তি কমপ্লেন লেখাবে, আমরা কবে আপনাকে ফোন করব। এই কোনো কিছুর কোশ্চেনের উত্তর কিন্তু মেজর ঠিকঠাকভাবে দিতে পারছে না। বারবার সে একই জিনিস দেখাচ্ছে যে আমি আর্মিতে চাকরি করি। এরপর পুলিশ তাকে বলে যে আচ্ছা আপনি আর্মিতে চাকরি করেন, কিন্তু হঠাৎই এইভাবে না আর্মির ড্রেস আছে না কিছুতে আছেন, আপনি হঠাৎ করেই এরকমভাবে ঘুরে ঘাড়া বেড়াচ্ছেন মুম্বাই থেকে আহমেদাবাদ, কোথায়? তখন সে বলে যে আমার যেখানে পোস্টিং ছিল সেখান থেকে আমি ছুটি নিয়েছি, অ্যান্ড ছুটি নিয়ে আমি এখানে এসেছি পাত্রী দেখতে। তো ভালো কথা। এবার পুলিশ ব্যাকডোরে সেই সময় খোঁজখবর নেয়, আচ্ছা দেখো তো এই নামে কোনো কি আর্মি অফিসার আর্মিতে এই রেজিমেন্টে এই জায়গাতে পোস্টিংয়ে আছে। এবার পুলিশ যখন এই ব্যাপারটা দেখে তখন তাদের কাছে একটা শকিং নিউজ আসে, ওই নামে কোনো ব্যক্তি আর্মিতে চাকরিই করে না। এবার পুলিশ তো বুঝতে পারে যে এইবার একটু আসল টনিক দিতে হবে। এবার পুলিশ তাদের যে টনিক আছে সেই টনিকটা একে একটু খাইয়ে দেয়। এবার এ খুলতে থাকে, এবং এর ব্যাপারে যখন পুরো তদন্তটা পুলিশ করে তখন পুলিশ দেখতে পায় যে সত্যি সত্যি এই ব্যক্তি এক সময় আর্মিতে চাকরি করত, কিন্তু আজ থেকে ঠিক 11 মাস আগে এই ব্যক্তিকে আর্মি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কেন? সে ডিসিপ্লিন মেনটেন করছিল না, এবং আর্মিতে আর কিছু থাক আর না থাক একটা জিনিস 100% থাকবে, যে লাইফে যে ডিসিপ্লিন মেনটেন করা এটা শিখে যাবেন। তো যাই হোক, এই কারণে তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়, এবং যাকে বার করা হয় তার নাম কিন্তু হর্ষিত চৌধুরী নয়, তার নাম হচ্ছে শাহবাজ আলী। পুলিশ এরপর আরও চমকে যায় যখন এই শাহবাজ আলীর ব্যাপারে খোঁজ খবর নেয়। তখন তারা জানতে পারে যে এই শাহবাজ আলী অ্যাকচুয়ালি বিলং করে উত্তরপ্রদেশের আলিগড় থেকে। আলিগড়েই 2019 সালে সে একজনকে বিয়ে করে, সেখান থেকে তার 2টো বাচ্চাও আছে। তার বাবা এক্স আর্মি ম্যান, তার দাদা স্টিল ভারতীয় যে এয়ারফোর্স আছে সেই এয়ারফোর্সের একজন জওয়ান। একটা রেপুটেটেড ফ্যামিলি, কিন্তু সেই রেপুটেটেড ফ্যামিলি থেকে এমন একজন ছেলে বেরিয়েছে, সেই ছেলে অলরেডি এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়েছে যেটা হচ্ছে বন্দে ভারতে চুরি। সেটা তো পুলিশ বুঝতে পারছে, কিন্তু পুলিশের মন বলছে যে এই যে শাহবাজ আলী আছে সে ফেক নাম নিয়েছে, এটা তো মানাই গেল। তো উল্টো দিকে সে যে আধার কার্ডটা ইউজ করছে, যে প্যান কার্ডটা ইউজ করছে, সেটা দিয়ে সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়েছে, আরও অনেক কিছু অ্যাকাউন্ট বানিয়েছে, সেইটা দিয়ে সে এয়ার ট্রাভেল করেছে, এবং সেই ক্ষেত্রে সে নামটা নিয়েছে মেজর হর্ষিত চৌধুরী। তার মানে এইখানে ডাল মে কুছ কালা হয়। এবার পুলিশের মনে আমার একটা জিনিস খটকা লাগে। সে কি বলেছিল? সে আর্মি থেকে ছুটি নিয়েছে, কয়েকদিনের জন্য লিভ নিয়েছে। কেন লিভ নিয়েছে? সে পাত্রী দেখবে। এবার এই পাত্রীর ব্যাপারটা যখন সেই পুলিশ অফিসারের মাথায় ঘুরতে থাকে না, তখন তারা নানান ডেটিং সাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ম্যাট্রিমোনিয়াল যেসব সাইট আছে না, সেই সব জায়গায় দেখতে থাকে, এবং সেইখানে খুঁজতে খুঁজতে একটা জিনিস দেখতে পায় যে এই যে সামনে যে দৃশ্যমান ব্যক্তি বসে আছে, যে ফ্রড বসে আছে, যার নাম হচ্ছে শাহবাজ আলী, যে একটা ফেক নাম নিয়েছিল মেজর হর্ষিত চৌধুরী, সেই নামে সে shaadi.com একটা অ্যাকাউন্ট খুলেছে, এবং সেই অ্যাকাউন্টে সে যখন আর্মিতে ছিল সেই সময়কার অনেক ছবিও আপলোড করে। তাকে অনেক মেয়েরা রিকোয়েস্ট পাঠিয়েছে, সেও আবার অনেক মেয়েকে রিকোয়েস্ট পাঠিয়েছে। আলটিমেটলি আর্মিতে কাজ করে, মেজর র্যাঙ্কে রেপুটেশন আছে, তো মেয়েরা কেন রিকোয়েস্ট পাঠাবে না? এবার যখন ওই অ্যাকাউন্টের ভিতরে পুলিশ ঢোকে তখন দেখতে পায় যে অলরেডি একাধিক মেয়ের অনেক কিছু সে নষ্ট করে ফেলেছে। 128টা মতন মেয়ের সাথে সে কন্টিনিউয়াস কথা বলেছে। এর মধ্যে 30 থেকে 50টা মেয়ের সাথে সে দেখা সাক্ষাৎ করেছে। 30টা মতন মেয়ের সাথে সে ফিজিক্যালি ইন্টিমেট হয়েছে, এবং সেই সবের যে ছবি আছে সেগুলো তার ফোনেও রাখা আছে। এবং এর মধ্যে বেশ কয়েকজনের সাথে ফিজিক্যালি ইন্টিমেসি হওয়ার সাথে সাথে ফেকভাবে বিয়ে করেছে।
তাদের কাছ থেকে সে নানান কারণে কখনো বলেছে আমি লোন নিয়েছি, সেই লোনের টাকাটা শোধ করতে হবে, বাড়িতে কেউ অসুস্থ আছে, আমার দরকার লাগবে, আমি তোমাকে দিয়ে দেবো, এইভাবে টাকা নিয়েছে। এবং এই সমস্ত টাকা কিন্তু ওই যে ফেক নামের যে ডকুমেন্টটা আছে মেজর হর্ষিত চৌধুরী, সেই ডকুমেন্টের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা তৈরি করেছিল সেখানে টাকাগুলো পাঠিয়েছিল। এবং এর মধ্যে একজনকে তো পুরো অফিসিয়ালি মন্দিরে গিয়ে সে বিয়ে পর্যন্ত করে নেয়। এবং সেই মহিলার ঘটনাটাই আমি ইন দ্য স্টার্টিং আপনাদেরকে শুনিয়েছি। সেই চিন্তায় পড়েছিল যে তার হাজব্যান্ড কেন 3-4 দিন ধরে তার ফোনটা ধরছিল না। এবার সেই রহস্যটা আশা করি আপনাদের সামনে কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। এই সমস্ত কিছু সে ম্যানেজ করতো কিভাবে? তার ফ্যামিলি স্টিল জানে না যে তাকে আর্মি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো বাড়িতে সে বলতো আর্মিতে চাকরি করছে, তো সেই কারণে সে একটা দূরে কোথাও পোস্টিং পড়েছে, সেখানে ওয়াইফ বাচ্চা কাচ্চাদের নিয়ে যাবে না, তাদের এডুকেশন আছে, তাদের লাইফ আছে, বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, সেই কারণে আসল যে ওয়াইফ আছে বাচ্চা আছে তারা আলিগড়ে বিন্দাস থাকছিল। উল্টো দিকে বাদ বাকি যাদের সাথে ফ্রড করেছিল, টাকা নিয়েছিল, তাদের সাথেও সেম আছিলাই ফ্রড করছিল। কিভাবে? যে আমি তো আর্মির জব করি, তো আমি তো সবসময় তোমাকে টাইম দিতে পারবো না, বেশিরভাগ সময়ই আমার বর্ডারে টাইম কাটবে। এই কারণে যাদের সাথে ফ্রড করছে তাদের পার্টিকুলারলি টাইমে যাচ্ছে, দেখা করছে, মিট করছে, কয়েকদিন থেকে চলে আসছে। অ্যান্ড সেই সময় সে তো আর্মির জব অ্যাকচুয়ালি করছিল না, তার কাছে 24 ঘন্টাই ফ্রি ছিল। তো এইভাবে সে টাইমটা ম্যানেজ করছিল। উল্টো দিকে যতগুলো মেয়ের সাথে ফ্রড করেছিল, 128টা মেয়ে, তার মধ্যে 95% ছিল হিন্দু। সেখানে সে নামটা ইউজ করেছিল মেজর হর্ষিত চৌধুরী। উল্টো দিকে 5% মেয়ে ছিল কিন্তু তারা কিন্তু মুসলিম ছিল, তাদের সাথেও ফ্রড হয়েছে। এবং সেইখানে কিন্তু সে তার আসল নাম শাহবাজ আলী ইউজ করেছিল। পুলিশের মনে হয় যে ছবিটা ইউজ করে সে ফেক আধার কার্ড, প্যান কার্ড বানিয়েছিল এবং একটা নাম নিয়েছিল যে মেজর হর্ষিত চৌধুরী। এই ফটোটা কি আদেও অ্যাকচুয়াল কোনো মানুষের ফটো? এবার সেই জিনিসটা দেখতে দেখতে পুলিশ একটা জিনিসের খোঁজ পায়। উত্তরপ্রদেশের ভরতপুরের বাসিন্দা হর্ষিত জগন। এই হর্ষিত জগন কোনো একদিন বা কোনো একটা ভাবে তার কোনো একটা ডকুমেন্টের একটা জেরক্স কপি হারিয়ে ফেলে এবং সেই জেরক্স কপিটা কোনোভাবে এই যে শাহবাজ আলী আছে তার হাতে এসে লাগে এবং সেইখান থেকেই সে ফেক ডকুমেন্ট বানায়। সেখান থেকেই সেই ডকুমেন্ট দিয়ে সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানায় এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সে টাকা লেনদেন করতো, টাকা নিত, হোটেল বুক করতো, নানান জায়গায় ঘুরে বেড়াতো এবং সমস্ত কর্মকাণ্ড করত। বর্তমানে সেই ব্যক্তি হর্ষিত জগন, যার ফটো আর সমস্ত কিছু ইউজ করেছিল এই শাহবাজ আলী, সেও থানাতে একটা কমপ্লেন করেছে। তো বর্তমানে এর এগেনস্টে ভালো মতন একটা কেস সাজানো হয়েছে এবং কোর্টে একে তোলা হবে। তো এই ছিল আজকের ঘটনা। এবং আজকের ঘটনা থেকে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি যে অন্ধভাবে কোনো প্রমাণ না দেখে কাউকে না হুট করে কিছুতে বিশ্বাস করবেন না। বিশ্বাস করার আগে একটু যাচাই করে নেবেন, একটু ঝালাই মশলাই করে নেবেন, একটু ছেঁকে নেবেন, বুঝতে পারলেন? হুট করে বিশ্বাস করে নিলেন। ছেলে মেয়ে দুজনকেই বলছি। তো এই ছিল আজকের একটা ফ্রডের গল্প। আজকের গল্পে হয়তো কেউ মারা যায়নি, কিন্তু অনেকের জীবন কিন্তু এতে নষ্ট হয়ে গেছে এবং যাদের জীবন নষ্ট হয়ে গেছে তারা ইন ফিউচার এটাও হতে পারে যে নিজেদেরকে শেষ করে দিল। ভাবুন তো, যার সাথে ফ্রড করে বিয়ে করেছিল, আলিগড়ে তার রিয়েল ওয়াইফ থাকে, যাকে সে 2019-এ বিয়ে করেছিল, এইদিকে 2023-এ সে নাম পাল্টে একটা মেয়েকে বিয়ে করে, তার লাইফের অবস্থা কী হলো? এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম স্টোরি যদি আপনারা শুনতে চান ইন স্টোরি ফরম্যাট, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।